আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব কোলিক্যালসিফেরল নিয়ে। কোলিক্যালসিফেরল এটা আমরা চিকিৎসকরা বলে থাকি। এটা মেডিকেল টার্ম, এটা চিকিৎসা বিজ্ঞানের একটা ভাষা। এটা সাধারণত ভিটামিন ডি3 নামেও পরিচিত। আর ভিটামিন ডি3-র অনেক সাপ্লিমেন্ট মার্কেটে পাওয়া যায়। বিভিন্ন ঔষধ কোম্পানি ইনজেক্টেবল আকারে, ট্যাবলেট আকারে, ক্যাপসুল আকারে হ্যাঁ রেখে দিয়েছে। আমরা এগুলোকে অনেক সময় সাজেস্ট করি, তবে এগুলার যে রকমের উপকারও আছে, অনেক অনেক ক্ষেত্রে এগুলার অপকারও আছে। যেহেতু সঠিকতা সব কোম্পানি যে একটা নির্দিষ্ট ইউনিট আছে, ইন্টারন্যাশনাল ইউনিট, এই ইন্টারন্যাশনাল ইউনিটটা এই সবাই কিন্তু এটা করে না, ম্যানেজ করে না। হ্যাঁ, সবাই ইন্টারন্যাশনাল ইউনিট ম্যানেজ না করার পরিপ্রেক্ষিতে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। আর ভিটামিন ডি3 এটা কিন্তু আমরা সূর্যের আলো থেকে কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন যদি সূর্যের আলোতে 10 মিনিট করে থাকি, তাহলে আমাদের শরীরের যে কোলিক্যালসিফেরল তথা ভিটামিন ডি3 এর চাহিদাটা কিন্তু পূরণ করতে পারি। আর ভিটামিন ডি3 এর ভূমিকা শরীরে অপরিসীম। বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর পিএলআইডি, এই সমস্ত রোগের জন্য কোলিক্যালসিফেরলের ভূমিকা অপরিসীম। অনেক সময় ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়, কোরাল সোর্স ক্যালসিয়াম দেওয়া হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়, ক্যালসিয়াম ল্যাকটেট দেওয়া হয়। এ জাতীয় ঔষধে কিন্তু ভালো একটা রেসপন্স দিচ্ছে না, যেহেতু ওখানে দরকার তার কোলিক্যালসিফেরল। এই কোলিক্যালসিফেরল এর একটা উৎস কিন্তু সূর্যের আলো। আপনার বডি স্ট্রাকচার ভালো রাখতে, আপনার সৌন্দর্যটা ধরে রাখতে কোলিক্যালসিফেরলের ভূমিকা অপরিসীম। তো আপনি সূর্যের আলোতে যাবেন, 15 মিনিট থাকবেন। বিশেষ করে এটা 11টা থেকে 2টার ভিতরে। এই সূর্যের আলোতে যাওয়ার নিয়ম হলো 11টা থেকে সকাল 10টা, 11টা থেকে শুরু করে 1টা 2টার ভিতরে। 2টার পরে সূর্যের আলোর ভিটামিন ডি3 পাওয়া যায় না। 10টার আগেও ভিটামিন ডি3 তেমন একটা পাওয়া যায় না। এটা আমরা স্টাডি করে দেখেছি। যার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময় আপনি যদি সূর্য স্নান, হ্যাঁ হ্যাঁ, যেমন কলকাতাতে এরা সবাই বলে সূর্য স্নান, হ্যাঁ, ওরা ওখানে করে। লক্ষ্য করেছি যে একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, কি তুই কি সূর্য স্নান করেছিস? তো নয় তো, সূর্য স্নানটা করে আস। হ্যাঁ, সূর্য স্নানটা ওরা করে, ওদের শরীরটাও ভালো থাকে। ওখানে বিভিন্ন ধর্মের লোক আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। লক্ষ্য করেছি গ্রেটার ওয়েস্ট বেঙ্গলে সূর্য স্নান করে। আর সূর্য স্নান করার পরিপ্রেক্ষিতে তাদের বডি স্ট্রাকচার ভালো থাকে, হাড় ভালো থাকে। হ্যাঁ, তারা রিউমেটিক আর্থ্রাইটিস মুক্ত, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস মুক্ত, রিউমাটয়েড আর্থ্রাইটিস মুক্ত, অস্টিও আর্থ্রাইটিস মুক্ত। হ্যাঁ, তাদের ইমিউনো সিস্টেমটা ভালো। আমাদের যে দুর্বল তাও না, যেহেতু আমরা একটু অলস, আমরা সূর্যের আলোতে যেতে চাই না, যে সূর্যের আলোতে তো আমাদের এই ত্বকটা পুড়িয়ে দেবে। এই যে স্কিনটা আছে, হ্যাঁ, এই যে স্কিন, এই স্কিনের যে সূর্যের আলোতে তো আরও এক্সট্রা দাগ পড়বে। হ্যাঁ, না দাগ পড়বে না, হ্যাঁ, দাগ পড়লেও ক্ষণস্থায়ী, ওটা আবার এমনি এমনি সেরে যাবে। হ্যাঁ, আর যদি আপনার আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, আপনার যদি স্কিনে বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে আপনি যাবেন না। যদি আপনি ওই সূর্যের আলোতে একটা আছে, ওই
ক্ষতিকর একটা রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট একটা রে। এই আল্ট্রাভায়োলেট রেটা যারা সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা যেতে নিষেধ করি। তারপর সানলাইটে আছে, অ্যালার্জি আছে। সানলাইটে যাদের অ্যালার্জি আছে তাদেরকেও আমরা সূর্য স্নান করতে নিষেধ করি। তো ভিটামিন ডি এর একমাত্র উৎস সূর্যের আলো। এই সূর্যের আলোটা আপনার যত বেশি এক্সপোজার করতে পারবেন আপনি তত বেশি ভিটামিন ডি তথা কোলিক্যালসিফেরল পেয়ে যাবেন। আপনি প্রাকৃতিকভাবেই আপনি নিয়ে নেন, এটা আপনার জন্য অতি উত্তম। কেন আপনি বিভিন্ন ফার্মাসিউটিক্যালের মেডিসিন আছে এগুলো টাকা দিয়ে কেন কেন আপনি খেতে যাবেন? সেখানে সঠিকটা পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু সূর্যের আলো আপনার সাথে বেইমানি করবে না। এর সঠিক কোলিক্যালসিফেরলটা আপনার শরীরে ঢুকিয়ে দেবে, স্কিনে দেবে, স্কিন দেবে আপনার স্কিনে সিগন্যাল দেবে কিডনিতে, হ্যাঁ, কিডনি ছড়িয়ে দেবে সর্বত্র। এটাই হলো প্রাকৃতিক নিয়ম। তা প্রাকৃতিক নিয়মে আপনি সানলাইট থেকে কোলিক্যালসিফেরল তথা ভিটামিন ডি এক্সপোজার করুন, ভালো থাকুন। থ্যাংক ইউ অল।